হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটা ভিডিও আপলোড করছি। লিটারেলি ফেসবুক থেকে আমাকে বলছে, "কেন ভিডিও আপলোড করছো না? রিচ কমে যাচ্ছে।" আসলে অনেক ব্যস্ততা প্লাস হচ্ছে আমি ট্যুরে গিয়েছিলাম রিসেন্টলি। তো এসে একটু অসুস্থতা প্লাস সবকিছু মিলে আলসেমি সবকিছু মিলে আসলে ভিডিও করা হয় না। আর আমি কয়েকদিন ধরে ভাবছিলাম ইম্পর্টেন্ট কয়েকটা টপিকের উপর ভিডিও মেক করব। বাট এই যে বললাম আলসেমি ব্যস্ততা সবকিছু মিলে আসলে করা হচ্ছে না। বাট আমি খুব শীঘ্রই ট্রাই করব। আর এখানে হচ্ছে আমি একটা রিকমেন্ডেশন দিই। এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ক্ষীর দই। দই তো আমরা সবাই বগুড়ার দইটাই পছন্দ করি, বাট এটা আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা যদি কেউ ব্রাহ্মণবাড়িয়া যান বা ওই এলাকার হয়ে থাকেন, মানে আমাদের এলাকার হয়ে থাকেন, তাহলে এটা অবশ্যই ট্রাই করবেন। এটা খুবই মজা। তো যাই হোক, আমি সকালে নাস্তা করে তারপরে হচ্ছে সারাদিনের কাজ শেষে বিকেলে হয়েছে বের হয়েছিলাম। প্রথমে আমার খালার বাসায় গিয়েছি, ওখানে একটু নাস্তা করে আমি আড়ংয়ে গিয়েছিলাম। বেসিক্যালি আমার একটা প্রোগ্রাম ছিল, একটা ইভেন্ট ছিল, সেখানে হচ্ছে আমার প্রেজেন্টেশনের জন্য একটু ফর্মাল অ্যাটায়ার লাগতো। আড়ংয়ে গিয়েছিলাম হয়তো বা জামদানি বা কটন শাড়ি টাইপের কিছু কিনবো। আমার যে জামদানিগুলো আছে সবগুলাই একটু ব্রাইট কালার বা হচ্ছে প্রোগ্রামে পরার জন্য, বাট আমার লাগতো একটু সোবার টাইপের কিছু। সো আড়ংয়ে গিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি আড়ং থেকে কেনা হয়নি, কজ অনেক প্রাইজে ছিল আর হচ্ছে ওরকম আমার পছন্দও হচ্ছিল না। সো তারপরে আড়ংয়ের হোম ডেকোর সেকশনে চলে গিয়েছি, বরঞ্চ ওখান থেকে কিছু টুকটাক জিনিস কেনা হয়েছে আর কি। আসলে হচ্ছে মিরপুর একের যে আড়ং, এখানে আসলে অনেক বেশি ভালো কালেকশন থাকে না সব সময়। তো যাই হোক, তারপরে কয়েকদিন আগে আমি হচ্ছে খানাস দেখেছি যে মিরপুর 2-এ খানাস এসেছে। সো অবশ্যই আমার যেতে হবে, কারণ হচ্ছে খানাসের কোল্ড কফি আর হচ্ছে ওয়েজেস হচ্ছে আমার সবচেয়ে বেশি ফেভারিট। আমি এটা সবসময় মানে সব কিছুর উপরে প্রেফার করব ওয়েজেসটা ওদের। তারপরে হচ্ছে খানাসে খেয়েছি, তারপরে হচ্ছে আমি প্রিন্সে গিয়েছিলাম কিছু গ্রোসারিসের জন্য। প্রিন্সের যে অ্যানুয়াল একটা টার্গেট থাকে মেম্বারদের জন্য, ওটা আমার এবার ফিল আপ হয়নি, কারণ এবার আমি অনেক স্বপ্ন থেকে অনেক গ্রোসারিজ শপিং করেছি। সো চাচ্ছিলাম যে এটা ফিল আপ হয়ে যাক, কজ হচ্ছে ওরা কিন্তু ইয়ার এন্ডে ভালো একটা অ্যামাউন্টের গিফট দেয়, প্লাস হচ্ছে একটা ডিসকাউন্ট দেয়, প্লাস হচ্ছে কুপন দেয় অনেক কিছু। সো ভালো লাগে আমার কাছে। সো যাই হোক, এই তো প্রিন্সে গিয়েছিলাম, টুকটাক কেনাকাটা করেছি। আর এইটা হচ্ছে একটা জামদানি, পরে যেটা আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছি, খুবই আর্জেন্ট ডেলিভারিতে হচ্ছে এটা হচ্ছে কেনা হয়েছে। এটা হচ্ছে একটা লাইট অ্যাশ কালারের মধ্যে ছিল, যদিও এখানে কালারটা বোঝা যাচ্ছে না। সো তারপর আমি হচ্ছে সারা রাত না ঘুমিয়ে খুবই এক্সস্টভাবে হচ্ছে সকালে আমার ওই ইভেন্টে গিয়েছি। আর ওখানে যেহেতু এক্সস্ট ছিলাম, টায়ার্ড ছিলাম, কোনো ছবি টবি নেওয়া হয়নি, জাস্ট হচ্ছে মানে প্রেজেন্টেশন দিয়ে চলে এসেছি। তারপরে বাসায় এসে তাড়াতাড়ি লাঞ্চ করে আমি হচ্ছে আবার বের হয়েছি, জাস্ট কাপড়টা চেঞ্জ করে। আমার ট্যুরের জন্য টুকটাক কেনাকাটা করতে হতো, সো আমি ভাবলাম ডিআইওয়াইতে যাই, কারণ হচ্ছে আমার স্লাইডার্স বা ক্রক্স টাইপের আমি কিছু কিনতে চাচ্ছিলাম। আর কিন্তু হচ্ছে আমি আসলে ভুল করেছি, আমার ডিআইওয়াইতে না গিয়ে মিনিসোতে গেলে ভালো ছিল, কজ আমি বাটাতে গিয়েছিলাম, বাটাতে ক্রক্স পাইনি। সো আমার মনে হয়েছে যে আসলে আমি ভুল করেছি, মিনিসোতে মেবি ভালো পাওয়া যেত। যাই হোক, ওখান থেকেও টুকটাক জিনিস কিনে নিয়ে এসেছি। তারপরে বের হয়ে বিএফসিতে চিকেন খেয়েছি। আর সেদিনই হচ্ছে আমার কক্সবাজারের জন্য রওনা করেছিলাম। সো সেটা আমি পরে ভিডিওতে শেয়ার করব। আশা করি সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।